স্টারের 2 তলায় উনি একজনের সাথে একটু বিজনেস পারপাসে একটু মিটিং ছিল, ওনার সাথে একটু কথা বলতেছিল। কথা বলা শেষে উনি স্টারের গলি দিয়ে, আসানুল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গলি দিয়ে বাসায় আসার মানে মহল্লায় আসার জন্য আসার অবস্থায় ওই সময় উনি গুলিবিদ্ধ হয়। আমি কোরআনে তাফসিরে ছিলাম, 8টা বাজে জামাত শেষ হয়েছে, 8:15 থেকে, তো 8:10 আমি 8:30 বাজে আমি জানতে পারছি যে উনি আসার পরে আমি বিআরবি হাসপাতালে গেলাম। গিয়ার পরে আমি দেখলাম যে ওনার নিথর দেহ পড়ে আছে। সন্দেহ বলতে এটা জাস্ট একটা থিঙ্ক করতেছি একটা জিনিসই, যে কালকে জামাতের সাথে ওনার সাথে মিসবিহেভ হয়েছে। এখন এটাও হইতে পারে, বা এই পারপাসে অন্য কেউ এটা ঘটায় তো জামাতের একটা কালার করতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে। মামলা তো অবশ্যই হবে, কারণ এটা তো একটা ক্রাইম। ওনার পরিবারের সদস্যরা আছে, আমরা তো পরিবার, বা ওনার ব্যক্তিগত তো একটা পরিবার আছে। ওনার সব সিদ্ধান্তর পরে আপনার এক্সাম দিতে পারেন। ওনার পরিবারে কে আছে? ওনার পরিবারে 2 মেয়ে 1 ছেলে আর ওনার ওয়াইফ আছে, আর বাবা আছে, মা আছে, জীবিত আছে, বোন আছে, আমি ভাই আছি। হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে যে যেভাবে এটা মানে এটার চেষ্টা করতেছে, এটা আসামিরা ধরার জন্য। পুলিশ খুবই আন্তরিক, পুলিশের আন্তরিকতার কোনো দেখিনি, ঘাটতি দেখিনি। আজকে যখন ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার ওই বিষয়গুলো নিয়ে আমরা ক্যাম্পিংয়ের একটা অফিসে মিটিং করছিলাম, ওই অবস্থায় শুনলাম যে মুসাব্বির ভাই গুলিবিদ্ধ। এখানে এসে দেখলাম যে ওনার মৃতদেহ পড়ে আছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা তো আন্দোলন সংগ্রাম এটার জন্য করি নাই, আমরা তো আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের যে অধিকার, সে অধিকারটা ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। আমরা এই মুহূর্তে এসে আমরা যে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করবো, এটা আমাদের জন্য এক রকমের বলতে গেলে মানে অবিশ্বাস্য মনে হয়। যে সময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে সংগ্রাম করেছিলাম, পুলিশের অস্ত্রর মুখে দাঁড়িয়ে সংগ্রাম করেছিলাম, ওই সময় যদি আমাদের মৃত্যু হইতো আমরা মনরে বুঝাইতে পারতাম। আমাদের সহযোদ্ধা ভাই যদি ওই সময় পৃথিবী থেকে ত্যাগ করতো, ওই মনরে বুঝাইতে পারতাম। ওনাকে নিয়ে বহুবার আমি সোনারগাঁর এখান থেকে আমার সাথে থেকে ওনাকে গুম করে নিয়ে গেলো। টাইমিং না মিলার কারণে হয়তো আমি ওই গুম থেকে হলাম। 5 দিন ওনাকে গুম রাখার পর বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রচারণার মাধ্যমে এরপর আমরা ওনাকে ফিরে পাই। কিন্তু এই যে আজীবনের জন্য যে ওনাকে এভাবে সন্ত্রাসীরা গুম করবে, এটা তো আমরা কখনো আশা করিনি, আমরা কখনো এটা চিন্তাও করিনি। আমরা নিরাপত্তার বাংলাদেশ চেয়েছিলাম। আমরা তো চেয়েছিলাম, আমাদের একটা স্লোগান ছিল, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এখন আমাদের জানার নিরাপত্তাই তো নাই। আমরা রাষ্ট্রের কাছে আমাদের নিরাপত্তা চাই। এবং কি এই যে গোলাম কিবরিয়া ভাই নিহত হলো, হাদি ভাই নিহত হলো, আজিজুর রহমান মুসাব্বির ভাই নিহত হলো, এই খুনিদের আমরা চাই জনসম্মুখীনে এনে এদেরকে ফাঁসির আওতায় অন্তর্ভুক্ত করা হোক, জনগণের সামনে তাদের ফাঁসি দেওয়া হোক। তাদের ফাঁসি দেখে যেন বাকি ঘাতকরা অন্তত মনের মধ্যে এই ভয়টুকু পায় যে আমি যদি কাউকে হত্যা করি, হত্যার বিনিময়ে হত্যা, গুলির বিনিময় গুলি। আমরা এরকম কিছু চাই, এরকম কিছু নজির রাষ্ট্রের কাছে চাই। আমরা আমাদের নিরাপত্তা চাই। এইভাবে ধারাবাহিকভাবে ঘটনা ঘটছে, ঢাকার বাইরেও কিছু ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে ঢাকার বাইরে আমাদের বিএনপির এক নেতার বাসায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার বাচ্চা পুড়ে মারা গেছে। আমি উদাহরণ দিয়েছি যে আমাদের পল্লবী থানার যুবদলের সদস্য সচিব কিবরিয়াকে কীভাবে হত্যা করেছে, ওসমান হাদিকে হত্যা করেছে, আজকে মুসাব্বিরকে করেছে। এইভাবে যদি ধারাবাহিকভাবে গুপ্ত হত্যা হতে থাকে টার্গেট করে করে, তাহলে অবশ্যই জনমনে ভীতির সঞ্চার হবে এবং এই ভীতি নির্বাচনের পরিবেশ বিঘ্ন করতে পারে। এই জন্যই আমরা বর্তমান যে সরকার রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীতে যারা দায়িত্বে আছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের জোর দাবি থাকবে যেন আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য তারা কঠোরভাবে অবস্থান গ্রহণ করেন। কোনোভাবেই এই অবৈধ অস্ত্রগুলি কিভাবে আসছে, কিভাবে সন্ত্রাসীদের কাছে যাচ্ছে, কিভাবে তারা সেটি ব্যবহার করে আবার নির্বিঘ্নে পালিয়েও যাচ্ছে, সেটি অবশ্যই শক্ত হাতে দেখা দরকার। এবং এর নেপথ্যে কারা রয়েছে, এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, নির্বাচনের পরিবেশকে ঘোলা করার জন্য কোনো ষড়যন্ত্র এখানে আছে কিনা, সেটিও আমার কাছে মনে হয় খতিয়ে দেখা দরকার আছে।